যুগ যুগ ধরে মধ্যপ্রাচ্যের রক্তক্ষয়ী কূটনৈতিক বালুচরে ওমান ছিল আমেরিকার সবচেয়ে নীরব, সবচেয়ে আস্থাশীল ও বিশ্বস্ত মিত্র। ওয়াশিংটন আর তেহরানের হাজারো দ্বন্দ্বের মাঝে মাস্কাট সবসময় শীতল মধ্যস্থকারীর ভূমিকা পালন করে এসেছে। কিন্তু দীর্ঘদিনের একপাক্ষিক মোড়লগিরি, অন্যায্য নিষেধাজ্ঞা এবং ভূরাজনৈতিক খবরদারির শিকল ছিঁড়ে ওমান যখন হঠাৎ আমেরিকার পিঠে খঞ্জর বসিয়ে ইরানের পাশে এসে দাঁড়ায়, তখন পেন্টাগনের মসৃণ মেঝেতেও রিক্টার স্কেলের তীব্র কম্পনে কেঁপে ওঠে। পরিস্থিতি এতটাই নজিরবিহীন ও নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে যে দিকবিদিক জ্ঞানশূন্য হয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সমস্ত আন্তর্জাতিক কূটনৈতিক প্রোটোকল একপাশে ঠেলে প্রকাশ্যে ওমানকে কার্পেট বোমিং করে পৃথিবীর মানচিত্র থেকে মুছে দেওয়ার কড়া সামরিক হুমকি দিয়েছেন। তবে ডোনাল্ড ট্রাম্পের এই অগ্নিগর্ভ হুঙ্কারে বিন্দুমাত্র বিচলিত বা ব্যাকফুটে যায়নি তেহরান। উল্টো আমেরিকার কয়েক দশকের সামরিক অহংকার চূর্ণ করে দিয়ে ইরানের শীর্ষ সেনাপ্রধান সরাসরি ঘোষণা দিয়েছেন, সুযোগ পেলেই ডোনাল্ড ট্রাম্পের পা ভেঙে টুকরো টুকরো করে দেয়া হবে। একা ইরানের সমরাস্ত্রের সামনেই যেখানে আমেরিকা গত কয়েক মাস ধরে চরম দিশেহারা হয়ে পড়েছে, সেখানে ওমানের মতো কৌশলগত পরাশক্তি তাদের সাথে যুক্ত হওয়ায় পারস্য উপসাগর এখন মার্কিন সেনাদলের জন্য এক মৃত্যুকূপে পরিণত হয়েছে। ক্ষমতার এই দাবানল ঠিক কোথা থেকে কোথায় জ্বলে উঠল তা জানলে চমকে উঠবে পুরো বিশ্ব। গত কয়েক দশক ধরে ওমান ছিল মধ্যপ্রাচ্যে মার্কিন নৌ ও বিমান বাহিনীর অন্যতম প্রধান সুরক্ষা কবচ। কিন্তু যুক্তরাষ্ট্রের চুক্তিভঙ্গ ও বেপরোয়া আগ্রাসনের কারণে ওমানিরা বুঝে গেছে ওয়াশিংটনের গোলামি করার দিন শেষ। আমি পরিষ্কার ভাষায় বলে দিতে চাই, ইরানের সাথে চলমান সংঘাত নিরসনে ওমান যদি আমাদের কোনো পদক্ষেপে বাধা সৃষ্টি করে বা তেহরানকে সাহায্য করার দুঃসাহস দেখায়, তবে মাস্কাটের ওপর এমন প্রলয়ঙ্কারী সামরিক হামলা চালানো হবে যা তারা ইতিহাসে কখনো কল্পনা করেনি। হোয়াইট হাউসের রুদ্ধদ্বার মন্ত্রিসভার জরুরি বৈঠকের পর এটি ওমানের বিরুদ্ধে ট্রাম্পের দ্বিতীয় সরাসরি ধ্বংসের হুমকি। কিন্তু ট্রাম্পের এই ফাঁকা বলি ও তর্জন গর্জনে এখন আর কেউ ভয় পাচ্ছে না, বরং তার এই প্রলোভ প্রমাণ করেছে যে পারস্য উপসাগর থেকে ওমান সাগরের বুক পর্যন্ত যুক্তরাষ্ট্র কতটা অসহায়, নিঃসঙ্গ এবং কোণঠাসা হয়ে পড়েছে। আমেরিকান পেন্টাগনের এই চরম হতাশার মূলে রয়েছে ১৬৭ কিলোমিটার দীর্ঘ এক সংকীর্ণ সামুদ্রিক পথ, হরমুজ প্রণালী। বিশ্বের মোট অপরিশোধিত জ্বালানি ও তরলীকৃত গ্যাসের ২০% এই একটিমাত্র পথ দিয়ে পরিবাহিত হয়। এটি বৈশ্বিক অর্থনীতির আসল ধমনী। ট্রাম্প ইতোমধ্যেই দম্ভভরে ঘোষণা করেছিলেন, ইরানকে সাময়িকভাবে গুড়িয়ে দিয়ে তিনি হরমুজ প্রণালীকে মার্কিন ভূখণ্ডের অংশ হিসেবে দখল করে নেবেন। কিন্তু সেই ঘোষণার ২৪ ঘণ্টার মধ্যেই ওমান ও ইরান যৌথভাবে ওয়াশিংটনের গোলে ইতিহাসের সবচেয়ে বড় চপেটাঘাতটি হানে। গত ১৫ই আগস্ট ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের সামনে এক অভাবনীয় চুক্তির ঘোষণা দেন। সিআইএ এবং মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোকে সম্পূর্ণ অন্ধ বানিয়ে টানা ৩ সপ্তাহ ধরে মাস্কাট ও তেহরানের প্রতিনিধিরা এক অতীব গোপন বৈঠক পরিচালনা করেন। সেই ঐতিহাসিক চুক্তির মাধ্যমে ওমান মূলত যুক্তরাষ্ট্রের আধিপত্যকে সরাসরি অস্বীকার করে পুরো প্রণালীর সামরিক ও বাণিজ্যিক চাবি তেহরানের হাতে তুলে দিয়েছেন। ইরানের প্রতিরক্ষা, নিরাপত্তা ও পরিবেশ বিষয়ক কর্তৃপক্ষের সরাসরি তত্ত্বাবধানে স্বাক্ষরিত এই যৌথ চুক্তি মার্কিন নৌবাহিনীর জন্য এক পরোক্ষ যুদ্ধ ঘোষণার শামিল। তেহরান ও মাস্কাট স্পষ্ট শর্ত জুড়ে দিয়েছে, হরমুজ দিয়ে জাহাজ চালাতে হলে যুক্তরাষ্ট্রকে সর্বাগ্নে তাদের বেআইনি নৌ অবরোধ প্রত্যাহার করতে হবে এবং প্রতিশ্রুতি ভঙ্গের জন্য ইরানকে বিশাল অঙ্কের ক্ষতিপূরণ দিতে হবে। ওমান ইরান যৌথ প্রতিরোধের সামনে আমেরিকান এয়ারক্রাফট ক্যারিয়ারগুলো আজ স্রেফ ভাসমান লোহার কঙ্কাল। ট্রাম্পের বোমাবর্ষণের হুমকির জবাব দিতে এক মুহূর্ত দেরি করেনি ইরান। রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যমে উপস্থিত হয়ে ইরানের সেনাপ্রধান মেজর জেনারেল আমির হাতামি মার্কিন কফিনের শেষ পেরেকটি ঠুকে দিয়েছেন।
হরমুজ প্রণালী নিয়ে ডোনাল্ড ট্রাম্পের দেয়া হুমকিগুলোকে যদি কেউ স্রেফ রসিকতা মনে করে তবে সে বোকার স্বর্গে বাস করছেন। আমাদের কোস্ট গার্ড এবং রিভলিউশনারি গার্ডসের ক্ষেপণাস্ত্রগুলো এমনভাবে মার্কিন লক্ষ্যবস্তুর দিকে তাক করা আছে, আমেরিকানদের সামান্যতম ভুল পদক্ষেপের চূড়ান্ত জবাব দেয়া হবে। যদি ওয়াশিংটন বেশি বাড়াবাড়ি করে তবে ইরানি জওয়ানরা সরাসরি ডোনাল্ড ট্রাম্পের পা ভেঙে টুকরো টুকরো করে দেবে। ইতোমধ্যে পারস্য উপসাগর, ওমান সাগর এবং হরমুজ প্রণালী থেকে মার্কিন সেনাকে আমরা বিতাড়িত করেছি। এই অঞ্চলের বাকি মার্কিন ঘাঁটিগুলোকেও আর কোনোদিন মাথা তুলে দাঁড়াতে দেয়া হবে না। আমেরিকান এই ঐতিহাসিক পতনের শুভ সূচনা হয়েছিল গত ২৮ ফেব্রুয়ারি ২০২৬। মার্কিন প্রশাসন যখন দাম্ভিকতার বশবর্তী হয়ে ইরানের ওপর সামরিক অভিযান শুরু করেছিল, তারা ভেবেছিল কয়েকদিনের মধ্যে তেহরান সাদা পতাকা তুলবে। কিন্তু যুদ্ধের প্রথম দিনেই ইরান হরমুজ প্রণালী সম্পূর্ণ বন্ধ করে বিশ্বকে জানিয়ে দেয় এই জলপথের আসল মালিককে। এপ্রিল মাসের মার্কিন পাল্টা অবরোধ, ১৭ জুনের ইসলামাবাদ শান্তি আলোচনা ভণ্ডুল হওয়া এবং জুলাই মাসে আইআরজিসির বিধ্বংসী ড্রোন হামলার পর মার্কিন কূটনীতি সম্পূর্ণ ভেস্তে যায়। জুনের G7 সম্মেলনে বেঁধে দেয়া ৬০ দিনের আলটিমেটামকে ইরান বুড়ো আঙুল দেখিয়ে ধুলোয় মিশিয়ে দিয়েছে। এখন ট্রাম্প দিশেহারা হয়ে বিড়বিড় করছেন তার নাকি কোনো তাড়া নেই, কোনো সময়সীমা নেই। কিন্তু বাস্তব সত্য হল তার চোখের সামনে ইরান ও ওমান মিলে এমন এক আয়রন ডোম বা প্রতিরক্ষামূলক প্রাচীর গড়ে তুলেছে যা ভেদ করার ক্ষমতা সমগ্র পেন্টাগনের নেই। ইতিহাসের এক অভূতপূর্ব সন্ধিক্ষণে দাঁড়িয়ে আজ পুরো বিশ্ব অবাক বিস্ময় দেখছে কিভাবে একটি সাম্রাজ্যবাদী পরাশক্তি তাসের ঘরের মতো ভেঙে পড়ছে। ওমান খুব ভালো করেই অনুধাবন করেছে মার্কিন দাসত্বের পরিণতি, তাই নিজেদের অস্তিত্ব ও সার্বভৌমত্ব বাঁচাতে তারা ওয়াশিংটনকে ছুঁড়ে ফেলে তেহরানের হাত ধরেছে। ট্রাম্পের হুঙ্কার আর পেন্টাগনের রণতরীগুলোকে অকার্যকর প্রমাণ করে ইরান ও ওমান আজ পারস্য উপসাগরের বুকে এক নতুন ভূ রাজনৈতিক ইতিহাস লিখছে। হরমুজের উত্তাল জলরাশির সাক্ষী হয়ে রইল। আমেরিকার পরাজয় থাকার মিথ ভুয়া প্রমাণিত হয়েছে, আর ওয়াশিংটনের বিদায়ের সুর বাজছে মধ্যপ্রাচ্যের প্রতিটি বালুকণায়।